জয় জগন্নাথ। 16 জুলাই 2026 বৃহস্পতিবার ভগবান জগন্নাথ দেবের রথযাত্রা মহামহোৎসব। আজকে আমরা রথযাত্রা মহোৎসবের মাহাত্ম্য সম্পর্কে আলোচনা করব। রথে কি কি করবেন, কি কি বর্জন করবেন সেই সম্পর্কে জানবো। আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এই রথযাত্রা মহোৎসব অনুষ্ঠিত হয়। বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকের সিদ্ধান্ত অনুযায়ী, শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী আষাঢ় মাসের শুক্লপক্ষের দ্বিতীয়াতে হচ্ছে 16 জুলাই 2026 বৃহস্পতিবার রথযাত্রা মহামহোৎসব, এবং উল্টো রথ হচ্ছে 24 জুলাই। 20 জুলাই রয়েছে হেরা পঞ্চমী, আর 24 জুলাই উল্টো রথ রয়েছে। এরপর দিন রয়েছে 25 জুলাই শয়ন একাদশী ব্রত, আষাঢ় মাসের শুক্লপক্ষের একাদশী ব্রত শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এবং বিশুদ্ধ চান্দ্রপঞ্জিকার সিদ্ধান্ত অনুযায়ী। রথে অংশগ্রহণ করলে আর পুনর্জন্ম হয় না। স্কন্দ পুরাণে বলা হয়েছে রথে চ বাবনম দৃষ্টা পুনর্জন্ম না বিদ্যতে। রথোপবিষ্ট ভগবান জগন্নাথকে দর্শন করলে, রথে অংশগ্রহণ করলে আর জননী জঠরে জন্মগ্রহণ করতে হয় না, পুনর্জন্ম হয় না। তো এই দুর্লভ সুযোগ আপনারা গ্রহণ করুন। 16 জুলাই 2026 রথযাত্রা মহোৎসবে আপনারা সকলে অংশগ্রহণ করুন। সকলেই অংশগ্রহণ করতে পারবেন, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই, যে কোনো অবস্থায় সর্ব অবস্থায় সকলেই রথে অংশগ্রহণ করে ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করুন। তো এই দিন ভগবান জগন্নাথ তিনি তার শ্রীমন্দির থেকে অভিন্ন দ্বারকা ধাম, নীলাচল ধাম থেকে তিনি অভিন্ন বৃন্দাবন সুন্দরাচল গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন। দ্বারকা থেকে বৃন্দাবন যাত্রা তার বড় ভ্রাতা ভগবান শ্রী বলরাম এবং ভগিনী সুভদ্রা দেবী সহিত তিনি এই বৃন্দাবন যাত্রা করেন। সেখানে সকল ভক্তগণ অংশগ্রহণ করেন, সকল দেবগণ অংশগ্রহণ করেন। এই রথযাত্রা মহোৎসব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ। ভবিষ্যতের পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বলা হয়েছে, পৃথিবীর হরি যখন রথ উপবিষ্ট হয়ে রথে আরোহণ করে তিনি সামনের দিকে অগ্রসর হন, তিনি যে যে স্থান দর্শন করেন সেই সমুদয় স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয়। তো যেই রাজপথ দিয়ে ভগবান জগন্নাথ সামনের দিকে অগ্রসর হন, তিনি যে যে স্থান অবলোকন করেন সেই সকল স্থান স্বর্গ সদৃশ বলে পরিগণিত হয়। শাস্ত্রে বলা হয়েছে, যত মহাপাতকী হোক না কেন, সে সর্বপ্রকার পাপ করেছে, যত বড় পাতকী হোক না কেন, সেও যদি রথে অংশগ্রহণ করে সে সর্বপাপ থেকে মুক্ত হতে পারে। এবং শাস্ত্রে বলা হয়েছে, কোনো চণ্ডালও যদি রথে অংশগ্রহণ করে সে হরিভক্ত বলে পরিগণিত হয়। কিন্তু কেউ যদি অধ্যয়ননিষ্ঠ ব্রাহ্মণ হয়, যে প্রতিদিন বেদ অধ্যয়ন করছে, কেউ ভাবতে পারে আমি প্রতিদিন বেদ শাস্ত্র অধ্যয়ন করি, আমি অধ্যয়ননিষ্ঠ ব্রাহ্মণ, সেও যদি রথে অংশগ্রহণ না করে তাহলে সে চণ্ডাল থেকে নিকৃষ্ট হয় এবং সে ব্রহ্ম রাক্ষস গতি লাভ করে। সেটি ভবিষ্যৎ পুরাণে বর্ণিত হয়েছে। তাই সকলকে অবশ্যই রথে অংশগ্রহণ করতে হবে। রথে আপনারা সকলে অংশগ্রহণ করবেন, ভগবান জগন্নাথের সঙ্গে সামনের দিকে অগ্রসর হবেন। বলা হয়েছে শাস্ত্রে, ভগবান জগন্নাথ যখন রথে উপবিষ্ট হন, সামনের দিকে অগ্রসর হন, যারা ভগবান জগন্নাথের সঙ্গে সামনের দিকে অগ্রসর হন তারা প্রতি পদে পদে সকল যজ্ঞের ফল লাভ করতে পারেন এবং ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করতে পারেন। তারা সকল পাপ থেকে মুক্ত হন। এবং রথের রশি স্পর্শ করার অনেক মাহাত্ম্য রয়েছে। রথের রশি স্পর্শ করে আপনি যত পদস্থান সামনের দিকে অগ্রসর হবেন, যত স্টেপ সামনের দিকে যাবেন, আপনি 1 স্টেপ 2 স্টেপ করে 100 মিটার, 1 কিলোমিটার, আপনি 3 কিলোমিটার সামনের দিকে যাচ্ছেন, তত পদস্থান যোগ্য আয়তন সদৃশ হয়। অর্থাৎ আপনি এত স্থানে একটি যজ্ঞ করতে যতটুকু স্থান প্রয়োজন হয়, তাহলে তত পদস্থানে তত স্থান ব্যাপী যদি আপনি কতগুলো যজ্ঞ করতে পারবেন, কতগুলো যজ্ঞ সম্পাদন করা যাবে এবং সেই যজ্ঞ পরিক্রমা করা যাবে, তাহলে সেই যজ্ঞ সম্পাদন করা, যজ্ঞ পরিক্রমা করার সেই ফল আপনি লাভ করতে পারবেন যখন আপনি রথের রশি স্পর্শ করে সামনের দিকে সেই রথকে এগিয়ে নিয়ে যাবেন। ভবিষ্যৎ পুরাণে আরও বলা হয়েছে, এই রথ আসছে, ভগবান জগন্নাথ তিনি রাজপথে নেমে আসবেন। বছরে একবার তিনি রাজপথে আসেন কলিযুগের বদ্ধজীবীদেরকে কৃপা করার জন্য। আর তাতে যারা আনন্দিত হয় তাদেরকে চতুর্দশ ইন্দ্রিয় রাজত্বকাল যাবৎ আর কখনোই নরকে গমন করতে হয় না। অর্থাৎ একজন ইন্দ্র রাজত্বকাল নয়, 14 জন ইন্দ্র রাজত্বকাল পর্যন্ত আপনাকে আর কখনো নরকে গমন করতে হবে না। যারা অত্যন্ত আনন্দিত হন এই বিষয়টিতে যে আহা কি আনন্দ, ভগবান জগন্নাথ রাজপথে নেমে আসছেন, আমরা সকলে আনন্দিত মনে আনন্দিত হৃদয়ে রথে অংশগ্রহণ করব। ভগবান জগন্নাথ অত্যন্ত সন্তুষ্ট হন তাদের এই মনোভাবে। তো ভগবান জগন্নাথ কতটা কৃপাময়, কতটা পতিত পাবন চিন্তা করুন, যে এই কলিযুগের বদ্ধ জীবেরা অজুহাত দেয় যে আমার মন্দিরে যাওয়ার সময় নেই, আমার হরিনাম জপ করার সময় নেই, ভগবানকে দর্শন করার সময় নেই। যেখানে ভগবান 24 ঘন্টা সময় প্রদান করেছেন প্রতিদিন তাদেরকে, কিন্তু 1 ঘন্টা সময় বের করে ভগবানের নাম করবে, মন্দিরে গিয়ে ভগবানকে দর্শন করবে, সেই সময়টুকু তাদের নেই বলে তারা অজুহাত প্রদর্শন করে। কিন্তু ভগবান জগন্নাথ তিনি পতিত পাবন, অত্যন্ত কৃপাময়, তিনি নিজে রাজপথে নেমে আসেন সেই দুষ্ট লোকেদেরকে, পতিত লোকেদেরকে কৃপা আশীর্বাদ প্রদান করার জন্য, কলিযুগের বদ্ধজীবীদেরকে কৃপা করার জন্য ভগবান জগন্নাথ রাজপথে নেমে আসেন। তিনি তার শ্রীমন্দির অভিন্ন দ্বারকা ধাম থেকে তিনি
অভিন্ন বৃন্দাবন সুন্দরাচলে গুন্ডিচা মন্দিরে যাত্রা করেন, সেখানে 1 সপ্তাহব্যাপী গুন্ডিচা মন্দিরে বৃন্দাবনে অবস্থান করেন এবং উল্টো রথে তিনি আবার শ্রীমন্দিরে ফিরে আসেন। তো এই রথযাত্রা মহোৎসব অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, শাস্ত্রের অনেক মাহাত্ম্য বর্ণনা রয়েছে। তো এই রথে আপনারা পুরো 2 সপ্তাহ জুড়ে যারা আমিষ আহারী রয়েছেন অবশ্যই আমিষ আহার বর্জন করবেন, সকল প্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। স্নান যাত্রার পর থেকে যেহেতু আমরা ভগবান জগন্নাথের দর্শন সকল সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হয়, দর্শন লাভ করতে পারেন না, তো সেই কারণে রথের আগের দিন ভগবান জগন্নাথ সকলকে পুনরায় দর্শন দান করেন নবযৌবন বেশে। তো রথের আগের দিন যিনি গুন্ডিচা মন্দির মার্জন রয়েছে সেদিন ভগবান জগন্নাথকে দর্শন করবেন, আর সেই দিন থেকেই রথের আগের দিন থেকেই যারা আমিষাহারে রয়েছেন তারা আমিষ দ্রব্য বর্জন করবেন, সর্বপ্রকার আমিষ দ্রব্য বর্জন করবেন। তো রথের আগের দিন থেকেই আপনার আমিষ দ্রব্য বর্জন করবেন এবং প্রায় 2 সপ্তাহ জুড়ে রথের উল্টো রথের পর যে একাদশী ব্রত রয়েছে শয়ন একাদশী ব্রত, সেই একাদশীর পর দিন পর্যন্ত আপনারা নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করবেন এবং বেশি বেশি হরিনাম জপ করবেন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন। তো আপনারা সকলে নিরামিষ আহার করুন বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, জগন্নাথ মহাপ্রসাদ গ্রহণ করতে পারেন। আপনার বাড়িতে ভগবান জগন্নাথের জন্য বিশেষভাবে নানা প্রকার অন্ন ব্যঞ্জন, নানা প্রকার মিষ্টদ্রব্য রন্ধন করে ভগবান জগন্নাথকে রথের দিন ভোগ নিবেদন করতে পারেন। বিশেষভাবে আপনার পক্ষে যত ব্যঞ্জন রন্ধন করা সম্ভব এবং নানা প্রকার ফলমূল সহযোগে ভগবান জগন্নাথের বিশেষভাবে ভোগ নিবেদন করুন। সেই জগন্নাথ মহাপ্রসাদ আপনার পাড়ার সকলকে প্রদান করতে পারেন, নিজেও গ্রহণ করতে পারেন, পরিবারের সকলকে প্রদান করতে পারেন। তো শাস্ত্র আরও বলা হয়েছে রথযাত্রা পরায়ণা নারী জাতিরও মুখ্য লাভ হয়। যে সকল নারী জাতি, যে সকল মায়েরা রথে অংশগ্রহণ করেন তারা মুক্তি লাভ করতে পারেন। এখানেই শেষ নয়, শাস্ত্রে বলা হয়েছে তারা তাদের পিতৃকুল, মাতৃকুল এবং পতিকুলকে উদ্ধার করতে সক্ষম হয়। তারা তাদের পিতৃকুল, মাতৃকুল, স্বামীর কুলকে, শ্বশুর কুলকে তারা হরিধামে উদ্ধার করে হরিধামে নিয়ে যেতে সক্ষম হয়। অত্যন্ত মাহাত্ম্যপূর্ণ, তাই সকল মায়েরা অবশ্যই অংশগ্রহণ করুন। কেউ কেউ বলেন যে গর্ভবতী মায়েরা অংশগ্রহণ করতে পারবে কিনা, সকলে অংশগ্রহণ করতে পারবেন, তবে সেক্ষেত্রে গর্ভবতী মায়েদের ক্ষেত্রে আপনার একটু নিরাপদ দূরত্ব বজায় রাখবেন, যেহেতু সাবধানে থাকতে হবে, হাজার হাজার লক্ষ ভক্তের সমাগম, তো সেই কারণে অনেক ভিড় হয়, তাই একটু নিজেকে সাবধানে রাখবেন এবং দূর থেকে ভগবান জগন্নাথকে দর্শন করবেন। একটু সাবধানে থেকে আপনি রথের সঙ্গে সামনের দিকে এগিয়ে যাবেন। আর জননাসূচক ক্ষেত্রে, মরণাসূচক ক্ষেত্রে আপনার রথে অংশগ্রহণ করতে পারবেন, রথের রশি স্পর্শ করে সামনের দিকে এগিয়ে যেতে পারবেন। আর মায়েদের বিশেষ সূচক করে আপনার রথে যেতে পারবেন, দূর থেকে ভগবান জগন্নাথকে দর্শন প্রণাম করবেন। রথের রশি স্পর্শ না করলেও দূর থেকে ভগবানকে দর্শন প্রণাম করবেন, ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে পারেন একটু দূরত্ব বজায় রেখে। কিন্তু সকলেই রথে অংশগ্রহণ করতে পারবেন, তাই সকলে এই রথযাত্রা মহোৎসবে অংশগ্রহণ করুন, ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করুন। তো আপনারা অবশ্যই নিরামিষ আহার বা কৃষ্ণ প্রসাদ গ্রহণ করুন, হরিনাম জপ করুন, প্রাতঃস্নান করতে পারেন, মঙ্গল আরতি করতে পারেন, ভগবান জগন্নাথ বলদেবের চরণ কমলে তুলসীপত্র পুষ্প অর্পণ করবেন এবং জগন্নাথ অষ্টকম জগন্নাথ স্তব রয়েছে সেটি পাঠ করতে পারেন, শ্রবণ করতে পারেন। এবং শ্রীধাম মায়াপুর থেকে এই রথযাত্রা মহোৎসব উপলক্ষে বিশেষ সুযোগ প্রদান করা হয়েছে। আপনারা শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ সংগ্রহ করতে পারেন। 12টি স্কন্ধ, 18,000 শ্লোক, 18টি খণ্ডে প্রকাশিত হয়েছে। প্রায় 20 কিলো ওয়েট রয়েছে শ্রীমদ্ ভাগবতের নর্মাল দক্ষিণামূল্য 8,500 রুপিয়া, তা থেকে 1,000 টাকা ডিসকাউন্ট করা হয়েছে, মাত্র 7,500 টাকা, এখন মাত্র 7,500 টাকা। সীমিত সময়ের জন্য, এখানেই শেষ নয়, অল ইন্ডিয়া কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে, ফ্রি হোম ডেলিভারি আপনার বাড়িতে পৌঁছে যাবে, কুরিয়ার চার্জ ফ্রি, যেহেতু গিফট সহ প্রায় 22 কিলো ওয়েটের কুরিয়ার চার্জ ফ্রি রয়েছে। এবং এই হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে যারা শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করবেন তাদেরকে আমার পক্ষ থেকে বিশেষ গিফট প্রদান করা হবে। 1000 টাকা সমমূল্যের গ্রন্থ উপহার থাকবে। শ্রীচৈতন্য ভাগবত, শ্রীচৈতন্য মঙ্গল, চৈতন্য মহাপ্রভুর শিক্ষা, কুন্তদেবীর শিক্ষা, কপিল মুনির শিক্ষা, প্রভুপাদ, 6টি গ্রন্থ, 1000 টাকা সমমূল্যের গ্রন্থ উপহার থাকছে। তো আপনারা দ্রুত শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করুন। এছাড়াও বাংলা ভাষায় তো রয়েছে, বাংলা ভাষা খুব সুন্দরভাবে আপনারা সকলে পাঠ করতে পারবেন। প্রতিটি শ্লোকের শব্দার্থ, অনুবাদ এবং তাৎপর্য ব্যাখ্যা সহকারে বাংলা ভাষায় শ্রীমদ্ ভাগবত রয়েছেই। অনেক ভক্তরা, শত শত ভক্তরা সংগ্রহ করছেন। এছাড়াও হিন্দি, ইংরেজি, উড়িয়া যে কোনো ভাষায় আপনারা সংগ্রহ করতে পারেন শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ। তো শ্রীমদ্ ভাগবত সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। এছাড়া অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে বা তিলক, তুলসী মালা, জপমালা, জপব্যাগ প্রভৃতি সংগ্রহ করতে আমাদের এই নম্বরে যোগাযোগ করুন। তো আপনারা সকলে অবশ্যই রথযাত্রা মহোৎসব অংশগ্রহণ করুন। উল্টো রথের পরে রয়েছে শয়ন একাদশী ব্রত, সেটি অবশ্যই সকলে পালন করবেন। অনেকে বলেন যে আমি তো পুরী ধামে যাচ্ছি, সেক্ষেত্রে একাদশী ব্রত পালন করতে পারবো কি না? হ্যাঁ, অবশ্যই একাদশী ব্রত পালন করতে পারবেন, একাদশী ব্রত পালন করতে হবে। যারা পুরীতে জন্মগ্রহণ করেছেন, পুরীর পাণ্ডাগণ, তাদের ক্ষেত্রে তারা যদি একাদশী ব্রত পালন না করেন সেক্ষেত্রে সেটি ভগবান বিচার করেন। স্কন্দ পুরাণে পুরুষোত্তম ক্ষেত্র মাহাতে সেটি উল্লেখ রয়েছে, তাদের সেই কর্মফল ভগবান জগন্নাথ নিজে বিচার করেন। কিন্তু যারা পুরী ধামে জন্মগ্রহণ করেননি, টুরিস্ট হিসেবে যাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই একাদশী ব্রত পালন করতে হবে। নিজে ভগবান হয়েও ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু নিজে একাদশী ব্রত পালন করে, পুরীতে নিজে একাদশী ব্রত পালন করে তিনি সকলকে শিক্ষা প্রদান করেছেন, নিজে আচরণ করে সকলকে শিক্ষা প্রদান করেছেন যে সকলকেই পুরীতে গেলেও একাদশী ব্রত অবশ্যই পালন করতে হবে। তো আপনারা সঠিকভাবে
একাদশী ব্রত পালন করবেন। আর এই রথযাত্রা মহোৎসবে সকলে অংশগ্রহণ করুন, ভগবান জগন্নাথের বিশেষ কৃপা লাভ করুন। যাদের পক্ষে সম্ভব পুরীধামে বা শ্রীধাম মায়াপুরে এসে অংশগ্রহণ করা সেটি করতে পারেন, রথে অংশগ্রহণ করতে পারেন, অথবা নিকটস্থ ইস্কন মন্দিরে, নিকটস্থ জগন্নাথ মন্দিরে রথে অংশগ্রহণ করুন। রথের রশি ধরে সামনের দিকে ভগবান জগন্নাথকে আনন্দিত মনে নিত্য কীর্তন করতে করতে সামনের দিকে আপনারা এগিয়ে যাবেন। সকলে ভগবান জগন্নাথের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করুন। ভগবান জগন্নাথকে প্রার্থনা করুন যেন আমরা সকলেই সবসময় ভগবানের সেবায় যুক্ত থাকতে পারি, সকলে ভগবানের বিশেষ কৃপা আশীর্বাদ লাভ করতে পারি। সকলে জয় হোক, এই সমগ্র বিশ্ববাসীর মঙ্গল হোক, সকলে কৃষ্ণ প্রেম ভক্তি লাভ করুক। ধন্যবাদ সবাইকে। হরে কৃষ্ণ। জয় জগন্নাথ, জয় বলদেব, জয় সুভদ্রমণ, জয় সুদর্শন। হরি বল।